আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন খুব খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালো আছি। আচ্ছা বলেন তো আমরা কোথায় এসে পড়েছি? হ্যাঁ, আমরা কাচ্চি বাড়িতে এসে পড়েছি। আজকে কাচ্চি দিয়ে ইফতার করব। তো এটা ফার্স্ট টাইম আমার যে কাচ্চি দিয়ে ইফতার করতে কেমন লাগবে। আজকে কাচ্চি দিয়ে ইফতার যখন করব তখনই বুঝতে পারবো এটা খাবারটা কেমন ইফতারের জন্য। আমরা আজকে দেখা যাক আজকে কাচ্চি কেমন অনেক টাইম লাগছে, তারপরেও দেখি কেমন হয়। আপনি তো ফিলিংস কেমন কাচ্চি বাড়িতে কাচ্চি ভাইয়ে গিয়ে অর্ডার করে দিলাম। কাচ্চি ভাইয়ে কাচ্চি, বাদামের শরবত, তারপর ফিরনি আর কাবাব। আসলে কাচ্চি ভাইয়ের কাচ্চি আমার কাছে অনেক ভালো লাগে। আমি যতগুলো কাচ্চি খেয়েছি তার মধ্যে মনে হয় বেস্ট কাচ্চি হলো কাচ্চি ভাইয়ের কাচ্চি। আর এখানে ওরা দুইটা খেজুরও দিয়েছিল। আর এই যে ফিরনিটা আফিফার জন্য নিয়েছি, কারণ আফিফা ফিরনি অনেক লাইক করে। এখানে বাদামের শরবত, তারপর এখানে শসা, তারপর পানি দিয়েছিল। যেহেতু আমরা ইফতার করব আজকে লাস্ট ইফতার, তো সে কারণে কিন্তু ভাবছিলাম যে এত জায়গায় খেয়েছি, কাচ্চি বাড়িতে তো আমরা ইফতার করিনি, সে কারণে কিন্তু এসে পড়লাম কাচ্চি বাড়িতে। তো যাই হোক, এখন আমরা আজানের জন্য ওয়েট করছি। তো কাচ্চি ভাই কাচ্চি দেখতে পাচ্ছেন কত লোভনীয়। কিন্তু আমার একটা কমপ্লেন আছে। কমপ্লেনটা হলো কাচ্চি ভাই আগে ডিশটা কিন্তু অনেক বড় ছিল, একটু বড় ছিল। এখন এমন সাইজ করেছে, একটু ছোট আকারে, সীমিত আকারে করে ফেলেছে। কারণ আগে যখন আমি কাচ্চি ভাইতে কাচ্চি খেতাম তখন কিন্তু এই যে ডিশটা দেখতে পাচ্ছেন এটা আরেকটু বড় ছিল। আর খাসি মাংস যে টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বড় সাইজের ছিল। তারপর যাই হোক, কাচ্চি ভাই বলে কথা, আমার খুব ফেভারিট কাচ্চি ভাইয়ের কাচ্চি। তো এখন আমি আর আফিফা ওয়েট করছি আজানের জন্য। আজানের আগে আমি আর আফিফা দোয়া পড়ে নিচ্ছি। দেখেন আমার এখন দেখে আবার ক্রেভিং লেগে গিয়েছে। আমি আবার খেতে ইচ্ছে করছে যে কবে যাব আবার কাচ্চি বাড়িতে কাচ্চি খেতে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার অনেক ক্রেভিং লাগছে, ডোন্ট মাইন্ড। তো যাই হোক, এই যে বাদামের শরবতটা এটা কিন্তু অনেক মজা, ইয়ামি। আসলে ফিরনি, তারপরে যে কাবাব, সব কিছুই মজা লাগে আমার কাচ্চি ভাইতে। তো যাই হোক, আফিফাও এখন পছন্দ করে কাচ্চি ভাইয়ে কাচ্চি। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের লাস্ট ইফতার, তো আমরা কাচ্চি ভাইয়ের কাচ্চি ইফতারটা খুলবো। তো দেখতেই পাচ্ছেন আফিফা এই যে বলছিল যে মাম্মি কেমন লাগে আসলে ইফতারে কাচ্চি খেতে। আসলে কে কে আমার মতো কাচ্চি দিয়ে ইফতার খুলেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের ব্লগটি ভালোই লাগবে। দেখতে থাকুন আজকের ব্লগটি আর এনজয় করুন। আমিও এনজয় করছি কাচ্চি ভাইয়ের কাচ্চি। ইফতার শেষ করে এসে পড়লাম বাসায় এসেই কিন্তু কাজে লেগে গেলাম আমি আর আফিফা, যেহেতু আজকে চাঁদ রাত। তো আল্লাহর অশেষ রহমতে এবার কিন্তু আমাদের 30টা রোজা হয়েছে আলহামদুলিল্লাহ। যখনই আমাদের 29টা রোজা হতো তখন মনটা অনেক খারাপ লাগতো যে আরেকটা রোজা বেশি হলে আমরা আরেকদিন বেশি সময় পাবো, আল্লাহর ইবাদত করতে পারবো। তো আল্লাহর অশেষ রহমতে এবার কিন্তু আমাদের 30টা রোজা হয়েছে। তো যাই হোক, বাসা অর্ধেক গুছিয়ে আমি আর আফিফা বের হয়ে গেলাম মেহেদি পরবো। তো আমাদের এখানে কিন্তু মেহেদি মেলা হয়। এখানে মেহেদি পরা অনেক আর্টিস্টরা মেহেদি পরায়, যার যেরকম পছন্দ আর্টিস্টের কাছে মেহেদি পরতে পারবে। ওরা একটা অ্যামাউন্ট নেয়, 2 হাতে কত বা হাতে নিচে তালুতে লাগালে কত। তো এরকম আমরা প্রতি বছরই আমি আর আফিফা এসে পড়ি মেহেদি মেলাতে। তো যেহেতু আমাদের হাতে সময় ছিল যে বাসায় গিয়ে তারপর রান্না বান্না করব, ঘর গুছাবো, তো সারা রাতি কিন্তু আমরা জাগি।
চাঁদ রাতের দিন আমার অনেক কাজ থাকে, তো আমিও মেহেদি পরে নিব। আফিফাকে আগে পরিয়ে দিচ্ছে মেহেদি আর্টিস্ট, খুব সুন্দর করে পরিয়েছে কিন্তু মেহেদিটা। তো আমি আফিফা মেহেদি পরে তারপর বাসা চলে যাব। তো আজকে কিন্তু আমার শর্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন ব্লগে, সেটা ঈদ স্পেশাল ব্লগ। এরপরেই আমি ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার এই ব্লগটা। দেখা হবে আবারও নতুন ব্লগে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। সে পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি তানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।